শালির সাথে দুলাভাই মজা মারে, তারপর দেখুন কি হয়। সুন্দরী বউ বৃষ্টি হাতে একটি ব্যাগ নিয়ে বাহিরে যাচ্ছিল, আর তার ছোট বোন নীলা তার পাশে দাঁড়িয়ে রইল। বৃষ্টি নীলাকে বলল, কিরে, আজকে তোর অফিস নেই? এখনো তুই যে বাড়িতে রয়ে গেলি। তার জবাবে বৃষ্টি বলল, না, আজকে আমার অফিস ছুটি। তখন বৃষ্টি বলল, তাহলে তো ভালোই হয়েছে, আজকে তুই বাড়িতে থাকবি। আমার আসতে হয়তো দেরি হবে, তুই তোর ভাইয়ের জন্য কিছু রেঁধে রাখিস, তোর ভাইয়া অফিস থেকে এসে খেতে চাইবে। নীলা বলল, আপু তুমি চিন্তা করো না তো, আমি রেঁধে রাখবো, তুমি শুধু যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আর তাছাড়া ভাইয়া আসতে তো রাত হয়ে যাবে, ওনার অফিস তো অনেক রাতে ছুটি হয়। বৃষ্টি বলল, আমি ভুলেই গিয়েছিলাম যে তোর ভাই আসতে অনেক রাত হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই বাড়িতে সুন্দরভাবে থাকিস। এই কথা বলে বৃষ্টি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, আর নীলা হু হু করে হাসতে লাগলো। আর পাশের একটি ঘর থেকে বেরিয়ে এলো দুলাভাই। বৃষ্টি ভেবেছিল তার স্বামী অফিসে গিয়েছে, কিন্তু না, বৃষ্টিকে ধোকা দিয়ে বাড়িতেই থেকে গেছে। মিলন নীলাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, আজ বাসা খালি, আজকে তোমাকে অনেক আদর করব, তুমি কিন্তু না করতে পারবে না। তখন নীলা বলল, তোমাকে আদর করব বলেই তো আমি বাড়ি থেকে বের হইনি, আপুকে মিথ্যে কথা বলে বাড়িতে থেকে গেলাম। মিলন বলল, চলো চলো, সময় নষ্ট না করে আমরা আমাদের কাজে লেগে যাই। এ কথা বলে মিলন নীলাকে কোলে তুলে ঘরের ভেতর চলে গেল। আর এদিকে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে বৃষ্টির মনে পড়লো নীলাকে সাথে করে নিয়ে যায়, আজকে দুপুরে আমরা একসাথে খেয়ে নেব, তাহলে নীলার বাড়িতে রান্না করতে হবে না। তখন বৃষ্টি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, আর এদিকে প্রেমের খেলায় মেতেছিল তারা দুজন। দরজায় কলিং বেল বাজতেই মুখগুলো শুকিয়ে গেল তাদের, ভয়ে জর্জরিত হয়ে বিছানা থেকে উঠে বসলো। কি করবে বুঝতে পারছিল না। তখন নীলা বলল, কি হলো, এই সময় কে কলিং বেল বাজায়? মিলন বলল, হয়তো ভিখারি এসেছে, বাদ দাও, আসো আমরা আমাদের কাজ করি, তোমাকে একটু মন ভরে আদর করি। নীলা বলল, আমার ভয় করছে, কে আসলো? আপা তো একটু আগে বাইরে গেল, আবার কে আসলো? এমন সময় দরজার কলিং বেলটা আবারও বেজে উঠলো। নীলা বলল, তুমি লুকিয়ে পড়ো, আমি দেখি কে এসেছে। তারপর নীলা ঘর থেকে বেরিয়ে আসলো, আর মিলন ওয়াশরুমে লুকিয়ে পড়লো। দরজার পাশে দাঁড়িয়ে বৃষ্টি। নীলা দরজা খুলতে বৃষ্টি নীলার দিকে তাকিয়ে রইল। নীলা ঘাবড়ে গেল আর ভাবতে লাগলো, আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? তখন বৃষ্টি বলল, কিরে নীলা, এত সময় লাগলো কেন দরজা খুলতে? আর তোর চুল জামা কাপড়ের একই অবস্থা, কিছুক্ষণ আগেই তো তোকে অনেক সুন্দর লাগছিল, তাহলে এখন কেন এলোমেলো লাগছে? নীলা ভয়ে ভেতরটা শুকিয়ে যাচ্ছিল। তখন নীলা বৃষ্টিকে বলল, আপু আসলে আমি ভেবেছিলাম আমার জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো, তাই আমি জামা কাপড়গুলো বের করছিলাম, তার জন্য আমাকে একটু এলোমেলো লাগছে, কিন্তু তুমি আবার ফিরে এলে যে, গেলে না? বৃষ্টি বলল, ভাবছি তোকে আমার সাথে করে নিয়ে যাব, আমরা দু বোন দুপুরে আজকে বাইরে খেয়ে নেব। নীলা বলল, তা কি করে হয় আপু, আমার তো অনেক কাজ রয়েছে, আমার বাড়ির সমস্ত কাজ করতে হবে না আজকে, আমি আজকে বাইরে যেতে পারবো না আপু, তুমি চলে যাও। তারপর বৃষ্টি বলল, ঠিক আছে। এই বলে বৃষ্টি সেখান থেকে চলে আসলো। নীলা তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে পড়লো, কিন্তু ভুল করে দরজার ছিটকিনি লাগাতে ভুলে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামছিল বৃষ্টি। এমন সময় নিচের ফ্ল্যাটের রহিমা খালার সাথে দেখা হয়ে যায় বৃষ্টির। আর রহিমা খালা বৃষ্টিকে বলল, কোথায় যাচ্ছ মা? আর বৃষ্টি তখন বলল, খালা একটু বাইরে যাচ্ছি। রহিমা খালা বৃষ্টিকে বলল, তোমার ছোট বোন কি এখন তোমাদের সাথে থাকে? অনেক দিন ধরে দেখছি তোমার ছোট বোন এখানে পড়ে আছে। বৃষ্টি বলল, হ্যাঁ খালা, আমার ছোট বোন এখানেই থাকে, আমার ছোট বোন আমাকে ছেড়ে থাকতে পারে না। তখন রহিমা খালা বলল, আমার মনে হচ্ছে তোমাকে না, তোমার স্বামীকে ছেড়ে থাকতে পারে না, তার জন্য তোমার ছোট বোন এখানে পড়ে থাকে। বৃষ্টি বলল, কি বলছেন খালা, আমার বোন এমনটা না, জেনে শুনে আমার কোনো ক্ষতি করবে না। রহিমা খালা বলল, আরে তোমার মতো সব বোনরা এরকম বলে, কিন্তু তলে তলে বোনের স্বামীর সাথে আকাম কুকাম করে। ঠিক আছে বাবা, তোমাদের সংসারে আমি কথা বলতে চাই না, আমি এখন যাই বাবা। এই বলে রহিমা খালা সেখান থেকে চলে আসলো। বৃষ্টি ভাবতে লাগলো, খালা কি ঠিক বললো নাকি বেঠিক বললো? না, আজকের পর নীলাকে আমি একা ছাড়বো না, আমি নীলাকে আমার সাথে করে নিয়ে যাব। এ কথা বলে বৃষ্টি আবারও ঘরের দিকে চলে আসলো। দরজার কাছে এসে দেখে দরজা খোলা রয়েছে। বৃষ্টি ঘরের ভেতর ঢুকে পড়লো। আর এদিকে প্রেম খেলায় মগ্ন শালি দুলাভাই। বৃষ্টি দুলাভাইয়ের বুকের উপর বসে আছে, আর দুলাভাইকে বলছে, কবে তুমি আমাকে বিয়ে করবে? আমি কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি আপুকে বলে দাও তুমি আমাকে বিয়ে করবে। আর ঠিক সে সময় বৃষ্টি নীলা বলে নীলাকে মিলনের বুকের উপর থেকে নামিয়ে নিয়ে আসলো। মিলন নীলা অবাক হয়ে গেল। বৃষ্টি কান্না করতে করতে বলতে লাগলো, তুই বোন হয়ে আমার সর্বনাশ করছিস, কত ভালোবেসেছিলাম তোকে আমি, তার প্রতিদান তুই এভাবে দিলি। আজ খালা যদি আমাকে না বলতো তাহলে হয়তো আমি তোকে সন্দেহ করতাম না, এটা কি করলি তুই?
নীলা কান্না করতে করতে বৃষ্টিকে বলতে লাগলো, আপু ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি দুলাভাইয়ের সাথে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাকে বলতে পারিনি। তুমি যখন বাড়িতে থাকতে না, দুলাভাই আর আমি এমনটাই করতাম। বৃষ্টি বলল, ব্যাস অনেক হয়েছে, আমি নিজের চোখে যা দেখেছি তাতে আর কিছু শুনতে চাই না। তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা, আর কখনো তুই আমার বাড়িতে আসবি না। মাথা নিচু করে আছে মিলন, কিছুই বলতে পারছে না। তখন নীলা ঘর থেকে বেরিয়ে গেল। বৃষ্টি কান্না করতে করতে বিছানার উপর বসে পড়ল। মিলন বৃষ্টির হাত ধরে ফেললো আর বলল, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, এমন ভুল আর দ্বিতীয়বার করব না। বৃষ্টি কান্না শুনে বলতে লাগলো, তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো। কত বিশ্বাস করতাম তোমাকে, আমি ভরসা করতাম তোমাকে। আমি ভেবেছিলাম আমার স্বামীর মতো স্বামী হয় না, যে আমাকে অন্ধের মতো ভালোবাসে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, তুমি আমাকে ভালোবাসোনি, আমার সাথে তুমি অভিনয় করেছো। মিলন বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। বৃষ্টি বলল, এটা কেমন ভালোবাসা তোমার? আমাকে ভালোবাসো আর আমার ছোট বোনের সাথে এসব করো? আজকের পর থেকে তুমি কখনো আমার ভালোবাসা পাবে না, আর হ্যাঁ, কখনো ক্ষমা করব না তোমাকে। এই বলে বৃষ্টি সেখান থেকে উঠে চলে গেল, আর মিলন বসে রইল। আমরা যদি এমনটা না করে বউকে ভালোবাসি তাহলে কেমন হয়? মনে রাখবেন, পরকীয়া কখনো সুখ এনে দিতে পারে না, একটা সংসারকে নষ্ট করে দেয় এই পরকীয়া। আসুন আমরা পরকীয়া থেকে বিরত থাকি, সুন্দরভাবে সংসার করি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন।